এবার মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে আসছে কেকেআর এর সেই আন্দ্রে রাসেল। নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেন কেকেআর এ আন্দ্রে রাসেল আসছে এবং কোন পরিস্থিতিতে তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026-এ কেকেআর সেই মুস্তাফিজুর রহমানকে কিনেছিল এবং বিসিসিআই সেই অনুরোধে কেকেআর থেকে বাদ দিতে হয়েছে সেই মুস্তাফিজুর রহমানকে। কিন্তু মুস্তাফিজুর রহমান বাদ গিয়েছে, এটা বাংলাদেশ বলছে সেই শাহরুখ খানের নাকি হাত রয়েছে, কিন্তু এটা কখনোই নয়। যাই হোক, দুই দেশের মধ্যে যে মনোমালিন্য চলছিল সেখান থেকেই হয়তো আইপিএল এ কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলতে পারবে না, সেই পরিস্থিতি এবার বিসিসিআই শুরু করেছে। যাই হোক, এবার কেকেআর এর সেই মুস্তাফিজুর রহমানের যে রিপ্লেসমেন্ট সেটা এবার আন্দ্রে রাসেল আসছে। কারণ আইপিএল এর যে নিয়মটা রয়েছে, কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো ক্রিকেটার যদি ইনজুর্ড হয়ে যায়, সেখানে রিপ্লেসমেন্ট হিসেবে সেই ক্রিকেটার যে কিনা আইপিএল মিনি অকশনে নাম লিখিয়েছিলেন বা রেজিস্টার করেছিলেন, তিনি আনসোল্ড গেলে সেই ক্রিকেটারকে নেওয়া যেতে পারে। এবং কেকেআর এটা কি করবে, কারণ বিসিসিআই এর অনুরোধে কেকেআর ছেড়েছে সেই মুস্তাফিজুরকে, তাই মুস্তাফিজুরের যে রিপ্লেসমেন্ট এবার কেকেআর যাকে পারে তাকে নিতে পারে। কারণ এই ভুলটা তো কেকেআর করেনি, সেটা করেছে বিসিসিআই। তাই বিসিসিআই এবার কোনো কিছুই হাত নেই, কেকেআর এবার যে কোনো ক্রিকেটারের উপর টার্গেট, এবং তারা অলরাউন্ডারের উপর না বোলিং স্টাফে এবার কেকেআর শক্তি বাড়াবে সেটার দিকেই নজর রয়েছে। যাই হোক, এবার আমাদের মতে কেকেআর সেই আন্দ্রে রাসেলকে আবার ফিরিয়ে আনা উচিত। সেই কেকেআর এর বহু পরিচিত ক্রিকেটার এবং ভরসাশালী ক্রিকেটার, তিনি বল হাতে হোক বা ব্যাট হাতে যে কোনো মুহূর্তে তিনি জ্বলে উঠতে পারেন। এই কেকেআর এর তিনি তিনবার যে চ্যাম্পিয়ন, সববারই তিনি রয়েছে সেই চ্যাম্পিয়ন করা ক্রিকেটার সেই আন্দ্রে রাসেল। আমরা আবার দেখতে চাই সেই আন্দ্রে রাসেলের খেলা আইপিএল এ কেকেআর এর হয়ে খেলুক। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আন্দ্রে রাসেল কি কেকেআর 2026 সালে আবারও খেলবে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।